নমস্কার, আপনারা দেখছেন ভারত টিভি বেঙ্গলি। আমি সুরজিৎ। এই মুহূর্তে আছি TV9, জনপ্রিয় চ্যানেল TV9-এর একটি লাইফস্টাইল এক্সিবিশনে। ওনারা বিভিন্ন রকম হস্তশিল্প এবং বিভিন্ন রকম ক্ষুদ্র শিল্পকে একত্রিত করে একটি সুন্দর মেলার আয়োজন করেছে বা এক্সিবিশনের আয়োজন করেছে, যেখানে হাজার হাজার মানুষ যোগদান করছেন। চলুন দেখে আসি কী ধরনের এক্সিবিশন তারা করছেন এবং কারা উপস্থিত রয়েছে, কি কি ধরনের প্রোডাক্ট আপনারা এখানে পাবেন। তার সঙ্গে অবশ্যই শুনে নেব কি বলছেন ওনারা এই এক্সিবিশনকে কেন্দ্র করে। কিন্তু আমরা বেসিক্যালি আমরা একটা সিম্পল লাইন, হ্যাঁ, সৎ পথে থাকবো, অ্যাকচুয়াল নিউজ বলতে নিউজ সেটাকে মানুষের কাছে নিয়ে যাবো, ওই প্রিন্সিপালের উপরই চলেছি। যার জন্য আজকে আমাদের যা ভিউয়ার্স আছে দে আর অল অর্গানিক ভিউয়ার্স, হ্যাঁ, মুভমেন্ট না, ক্যাপটিভ অডিয়েন্স না, দে আর অল অর্গানিক ভিউয়ার্স, যারা TV9 একটা অ্যাডিকশনটা হয়ে গেছে, ওইটাই আমাদের আছে। তো আগামী দিন যদিও বলি আগে এই প্রোগ্রামটা নিয়ে যদি বলতে চাই, তাহলে এত সুন্দর একটা প্রোগ্রাম যেখানে বিভিন্ন ধরনের যারা শিল্পের সঙ্গে যুক্ত এক জায়গায় এসে তারা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারছে, এই চিন্তা ভাবনাটা করার যৌক্তিকতাটা যদি এই চিন্তা ভাবনাটা আমাদের নতুন না, বলছি আমাদের নেটওয়ার্কের জন্য এটা নতুন না। বিকজ আমাদের যে নেটওয়ার্কটা আছে, এই মানে আপনারা তো জানেনই, ইন্ডিয়ার নাম্বার 1 নিউজ নেটওয়ার্ক এটা। আর মানে ইন টার্মস অফ দি টোটাল নেটওয়ার্ক সেকেন্ড পজিশনে আমাদের থেকে অনেক পেছনে যদি নেটওয়ার্কের ভিউয়ারশিপ নেন। আমাদের যে সাউথের চ্যানেলস আছে, আমাদের ওগুলো আমাদের পুরনো চ্যানেল, কন্নড়, তেলেগু, ওই গুজরাটি, মারাঠি, এই চ্যানেল দে আর অল স্টেটের নাম্বার 1 সব চ্যানেল, আর মেজর মার্কেট শেয়ার নিয়ে আছে ওরা। আমরা এটা লাইফস্টাইল এক্সপোটা যেটা কনসেপ্টটা, ওটা আমাদের সাউথ থেকেই শুরু হয়, আমাদের বেসিক্যালি হেড অফিস। ওখানে ট্রিমেন্ডাস সাকসেস হয় ওখানে। আমাদের ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, বিশাখাপট্টনম, ওই তারপরে আহমেদাবাদ, ওই করে ওটা হয়ে উঠেছিল। তারপরে বিকজ আমরা নতুন চ্যানেল ছিলাম, তো 1 বছর যাওয়ার পরে সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট সেট কি তোমরাও কেন ট্রাই করো না, বেঙ্গলে তো এই জিনিসটা কোনোদিন কেউ করেনি। তো লাস্ট ইয়ার আমরা খুব ভয় ভয় নিশ্চয়ই করেছিলাম এই জিনিসটা। তো লাস্ট ইয়ার প্রথমবার করে যা রিসেপশন পেলাম লোকদের এখানে, বেঙ্গলের লোকদের কাছে, মানে ইউ বিলিভ কি, একটা নতুন জিনিস কনসেপ্ট দেওয়ার পরে 3 দিনে অ্যারাউন্ড 47-48,000 পিপল ভিজিটেড আস। তো ওই সাকসেসটা দেখে আমাদের আরো এনকারেজমেন্ট হলো। তো তাই জন্যই এই সেকেন্ডটা করা হলো। তো তাতে এই ডিসাইড হলো কি, আমরা এর আগে অ্যাকচুয়ালি দুর্গাপুজোর সময় একটা এমনি দুর্গাপুজোর সাথে সিমিলার টাইপ অফ লাইভ ফেস্টিভ্যাল দিল্লিতে করলাম। তার সাথে সেইখানে আমরা এটা প্রথমবার এই মিউজিক আর ফুড ফেস্টিভ্যালটা ইন্ট্রোডিউস করলাম। তো অক্টোবরে দিল্লিতেও এটা খুব ভালোভাবে নিয়েছিল। এই জন্যই এই মিউজিক কার্নিভাল আর ফুড ফেস্টিভ্যালটা একসাথে করে we just wanted to give nothing but pleasantness to people of Bengal. এই আমরা যা সত্যি সেটা দেখাবো, and I hope the best judge, সবচেয়ে বিবেচনা করে সবচেয়ে ভালো জাজ হলো আমাদের ভিউয়ার্স। ওরাই বুঝতে পারবে কে সত্যি, কে বানিয়ে দেখাচ্ছে, আর সেই হিসাবে ওরা জিনিসটাকে পছন্দ করে। বিকজ বেঙ্গলের লোকরা বেসিক্যালি দে আর ওয়েল এডুকেটেড অ্যান্ড বুদ্ধিমান, আর সব জিনিসে একটা ডিসকাশন করতে চায়, একটা রিজনিং পাওয়ার আছে বেঙ্গলে। আমি দেখলাম সবাই কোনো একটা প্রশ্ন, কোনো কথা বললে সেটা নিয়ে শুধু শুনে নেয় না, সেটাতে প্রশ্ন করে, সেটাকে জিজ্ঞাসা আরো জানার চেষ্টা করে। তো দে আর দি বেস্ট জাজ কি স্ক্রিনে যেটা বলা হচ্ছে, যেটা দেখানো হচ্ছে, তাতে কতটা সত্যতা আছে, সেই হিসাবে আমাদের ভালো আসবে। আর আমরা আশা করছি যেভাবে এই 3 বছরে আমরা এতটা উঠে এসেছি, তো আগামী 1 বছরের মধ্যে আরো উপরে চলে যাবো। মানে অসাধারণ খেতে, প্রতিকটা আইটেম কালকে ট্রাই করেছি, আজকে এসেছি চন্দ্রবিন্দু আর ডিম বলার জন্য। মনোজ কুমার দাস। আমি থাকি বৃন্দাবন ঘাটে, সামনে চায়নাটাউন। আমার নাম আনিস আহমেদ। প্রচন্ড ভালো লেগেছে। ফার্স্ট অফ অল, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর একটা স্টেজ, সেখানে এসে পারফর্ম করার মতো অপরচুনিটি, ইটস ওয়ান্ডারফুল। আমরা একটু আগে ভাগেই চলে এসেছি, সব ঘুরে টুরে দেখলাম, ইটস ওয়ান্ডারফুল। খুবই ভালো লাগছে, এত বড় একটা এক্সপো,
এতগুলো মানে খুব ভালো অ্যাম্বিয়েন্স, এত বড় একটা স্টেজ, সেখানে পারফর্ম করতে পেরে আমি খুবই খুশি। এবং আমাদের 4টে ইন্ডিপেন্ডেন্ট অ্যালবামের গান, 4টে গান, সেই সেই গানকে প্রমোট করা আমার জন্য, আমার মনে হয় ইটস আ ভেরি বিগ থিং, ভেরি বিগ অপরচুনিটি ফর অল অফ আস। নমস্কার, আমি প্রলয়। আর খুব দুর্দান্ত লাগছে এসে একজন নতুন শিল্পীর কাছে অনেক নতুন শ্রোতা পাওয়ার থেকে আনন্দের আর বেশি কিছুই নেই। এখানে এত মানুষের ভিড় এবং তারা বাংলা গান শুনলেন, আমাদের নিজেদের তৈরি বাংলা নন ফিল্মি অরিজিনাল গান শুনলেন এবং যেভাবে হাততালি প্রশংসা দিয়ে ভরিয়ে দিলেন, অনেক বড় পাওয়া। থ্যাঙ্কস টু টিভি 9 বাংলা, থ্যাঙ্কস ফর এভরিথিং, থ্যাঙ্কস টু SBF মিউজিক। খুব ভালো লাগছে। অভিজ্ঞতা ওয়াইজ তো খুবই সুন্দর। ফার্স্ট অফ অল এরকম এক্সপোতে আমরা খুব এক্সাইটেড হয়ে অনেক আগে চলে এসেছি। তো আজকের একটা তো এসবিএফ মিউজিকের এই যে ইনিশিয়েটিভ, নন ফিল্ম মিউজিককে প্রমোট করা, লাস্ট টিভি 9 যে ব্যাপারটাকে আরো জায়গান্টিক করে তুলছে, এই ব্যাপারটা মানুষের অনেকের কাছে পৌঁছচ্ছে, আমরা সত্যি অভিভূত এটা নিয়ে। ভালো তো লাগছেই, তার কারণ হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েরা আমরাও যে অনেক কিছু পারি সেটা বোঝাতে পারছি, এটাই ভালো লাগছে বেশি আর কি। মিউজিক কার্নিভালটা এত মিউজিক মানে নতুন লাগছে। আর তারপরে তো আছে চন্দ্রবিন্দু পারফর্ম করবেন এখন, তারপরে দোহার ছিল, মাঝখানে ছিল মিরো ব্যান্ডের ছিল, তো প্রচন্ড ভালো লাগছে। আরো নতুন ব্যান্ড ছিল, আমরাও এসেছিলাম মাঝখানে দেখতে। সব মানে মিউজিক ব্যান্ড মানে শুধু সেখানে পুরুষরা ব্যান্ড করে, কিন্তু এখানে আপনারা মেয়েরা মিলে একসাথে যে এই উদ্যোগটা কিভাবে নেওয়া সেটা জেনে না। আমাদের ফরওয়ার্ড মেম্বার গুলি আর আমরা নারী, আমরা সব পারি। এটাই হলো উদ্যোগ বলতে, দেখুন প্রথম থেকে খুব স্বপ্ন দেখতাম মেয়েদের নিয়ে কিছু করব। এই স্বপ্নটা তখন, স্বপ্ন দেখতে গেলে তো ভাবতে হয় নিজের মধ্যে কিছু থাকতে হবে, তো সেটা ভাবলাম কি পারি। প্রথম ভাবলাম 20% গানটা পারি, তাহলে গানটা যদি একটা করতে পারি একসাথে মিলে, আমরা একটা গান বাজনা একটা ব্যান্ড ফর্ম করতে পারি, এই স্বপ্নটা থেকে আজকে বাস্তব, আমরা মঞ্চে গান গাইতে পারছি। এটাই মিউজিক আর এরপরে কত বেশি উন্নত করতে পারে বলে আশা রাখি। যারা আগামী দিনে কত বড় হতে পারবে আমি আশা রাখি। দেখুন, পজিটিভ আমি সবসময় ভাবি, আমি নেগেটিভ ভাবি না। আমরা অনেক দূর এগোবো। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, আমি এটা দিয়ে যত প্র্যাকটিস করব তত। তো কেউ কিছু বলতে পারে না, মানে এই মুহূর্তে আছি, পরের মুহূর্তে কি হবে আপনিও জানেন না, আমরাও জানি। চেষ্টা চালিয়ে যাও। আমরা যেটা করছি সেটা হচ্ছে পারফরমেন্স করব, আমাদের যতটা আমরা দিতে পারি, যতটুকু আমরা জানি আরো জানার চেষ্টা করব, এবং পুরোটাই আমরা মিউজিক্যালের মধ্যে দিয়ে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করব। প্রত্যেক দিন নতুন, মানে প্রত্যেক দিন নতুন জার্নি শুরু হচ্ছে। প্রত্যেকটা মুহূর্ত না, প্রত্যেকটা আলাদা আলাদা রকম। অবশ্যই আজকের একটা আলাদা রকম মুহূর্ত সবকিছুই। যেমন বলছি ত্রিধারা, যেটা আমার মেন, আপনাদের মাধ্যমে যদি আমি এই বার্তাটা পৌঁছাতে পারি, এটা হচ্ছে ত্রিধারা আমি কেন নাম রাখলাম। এটা আপনাদেরকেই আমি বলি যে আমার মনে হয় যে জল, গঙ্গা এক জায়গায় গিয়ে মেলে, সেরকম আমরা কিন্তু বিভিন্ন জায়গায় থাকি। মানে ও কলকাতা, আমি দুর্গাপুর, আসানসোল, বারাসাত, আমরা এই যে এক জায়গায় হতে পারি, এটাই আমাদের মনে হয় অনেক বড় পাওনা। একসাথে মিলেমিশে কাজ করছি, আগামী দিনে আরো ভালো কাজ করবার আশা রাখলাম। প্রত্যেকের নামটা একটু বলুন। বলো তোমার নাম? নিবেদিতা। আমার নাম লিলি। আমার নাম শিক্ষা রয়, গিটারিস্ট, সুদক্ষিণা দে, কিবোর্ডিস্ট। থ্যাংক ইউ।